আল্লাহর বান্দা বনি ইসরাইলের আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। বলে কত গুনাহ করছে? বলে দুনিয়ার ভিতরে যত বড় বড় লেভেলের গুনাহ ছিল আল্লাহর বান্দা সব গুনাহ সে নিজে কইরা ফলাইছে। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে ওই আল্লাহর বান্দার এক পর্যায়ে মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। বলে আমি যে দুনিয়ার ভিতরে গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই আমার আর জাহান্নাম ছাড়া বুঝি উপায় নাই। আল্লাহর বান্দা এত গুনাহ করছে আল্লাহর বান্দার ভিতরে মালিকের ভয় ঢুকে গেছে। তার ছেলে সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও ছেলে সন্তানেরা তোরা কই? ছেলে সন্তানের ডাক দিয়া কাছে আইনা এরপরে ছেলে সন্তানের ওসিয়ত করতেছে। আল্লাহর বান্দা বলতেছে আমি মারা যাওয়ার পর ও ছেলে সন্তানেরা আমার এক অংশ ছাই তোরা আগুনে পোড়াইয়া, এক অংশ ছাই তোরা নদীর ভিতরে ফালাইয়া দিবি, আর এক অংশ ছাই তোরা বাতাসের সাথে উড়াইয়া দিবি। বানানো কোনো কিসসা কাহিনী নয়, হাদিসের ঘটনা। এরে আল্লাহর বান্দারা ছেলে সন্তানেরা বলে আব্বা ব্যাপার কি, আপনি কেন আমাদেরকে এই ওসিয়ত করে যাইতেছেন? বলে ও ছেলে সন্তানেরা তোমরা তো ভালো কইরাই জানো আমি এত গুনাহ করলাম, আমি এত গুনাহ যেই পরিমাণে করেছি আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। বলে আব্বা তাহলে এই ছাইগুলা কেন বাতাসের সাথে উড়াইয়া দিতে বলছেন, কেন নদীর সাথে মিশাইয়া দিতে বলছেন? আল্লাহর বান্দা তো বুঝে নাই। আল্লাহর বান্দা বুঝছে আমারে আগুনে পোড়াইয়া আমার ছাইগুলা নদীতে ভাসাইয়া দিলে আল্লাহ আর আমারে খুঁজে পাবে না। আমার এক অংশ ছাই যদি বাতাসের সাথে উড়াইয়া দেয় আমার আল্লাহ আমার তো আর খুঁজে পাবে না, আমার হিসাবও নিতে পারবে না, আমার আমলের হিসাব তো আল্লাহ নিতে পারবে না। ওই আল্লাহর বান্দা যখন নাকি মারা গেল, মারা যাওয়ার পর সন্তানেরা তার ওসিয়ত মতো, বাবার ওসিয়ত মতো সন্তানেরা এক অংশ ছাই বাতাসের সাথে উড়াইয়া দিল, আর এক অংশ ছাই নদীর সাথে ভাসাইয়া দিল। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ সব পাগলামি দেখতেছে। এরে আল্লাহর বান্দারা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বাতাসকে অর্ডার করলো, বাতাসকে অর্ডার কইরা বলে ও বাতাস আমার আল্লাহ বান্দার ছাইগুলা তোরা এক এক জায়গায় কর। আল্লাহ নদীকে পানিকে অর্ডার করলো আমার বান্দার ছাইগুলা তোরা পানির সাথে মিক্সার করিস না, এক জায়গায় কর। ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতার দল আমার বান্দার এই ছাইগুলা তোরা সব এক জায়গায় করিয়া এরপরে ছাইগুলা এক জায়গায় কর। আল্লাহ রব্বুল আলামিন ওই ছাইদের আবার মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কাদের রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সব ক্ষমতার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। এর মুসলমান আমার আল্লাহ ওই ছাই দ্বারা আবার মানুষের আকৃতি তারে বানাইয়া এরপরে আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করে তুমি কেন তোমার এক অংশ ছাই নদীর সাথে ভাসাইয়া দিতে বলছো, আর এক অংশ ছাই কেন তুমি পোড়াইয়া দিয়া এরপরে বাতাসের সাথে উড়াইয়া দিতে বলছো? আল্লাহর বান্দা দুই চোখের পানি ছাইরা দিয়া বলে আল্লাহ আমি দুনিয়ায় এত গুনাহ করলাম, আমি
আমার গুনার কত পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই আমি করি নাই। আমি জানি আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ গো, এই জন্য আমার ছাইগুলা আমি বাতাসের সাথে উড়াইয়া দিতে বলেছে, আমার ছাইগুলা আমি নদীর সাথে ভাসাইয়া দিতে বলছে। আমি জানি আপনি আমারে পাবেন না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা যে মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহর এই যে ভয় করলো, আমি আল্লাহর ভয় যে তার অন্তরে ঢুকে গেল, আমি আল্লাহর ভয় আর অন্তরে ঢোকার কারণে এই যে আমি আল্লাহর ভয় করছে, আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। কিয়ামত গরবা গোয়াম জি কালাম সদ কিয়ামত বহজার দিনা तमाम শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাত কুফরে নেয়ামত আজকাফাদ বিরু কুনাত لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়া অসংখ্য অগণিত নেয়ামত আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর যেই বান্দা বান্দে আমি আল্লাহর নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নেয়ামত আরো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর যেই বান্দা বান্দি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করবি না, আল্লাহ বলেন আমি আল্লাহ তার কাছ থেকে নেয়ামত আরো ছিনায় নেব। নাউযুবিল্লাহ। আল্লাহ শুধু নেয়ামত ছিনাইয়া নিয়াই সমাপ্ত করবে না, না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ একটা শর্ত লাগা দিছে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নেয়ামত না পাইয়া যদি নেয়ামতের না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য আমি আল্লাহ জাহান্নামের ব্যবস্থা করে রাখলাম। এই জন্য মুসলমান শুকরগুজার বান্দা হও, শুকরগুজার বান্দা হও, না শুকরি বান্দা হইও না। আল্লাহ যে কত নেয়ামত দিল, আল্লাহ এত নেয়ামত দিছে। আসমান বানাইলো আল্লাহ তোমার আমার জন্য নেয়ামত, জমিন বানাইলো আল্লাহ আপনার আমার জন্য নেয়ামত, আল্লাহ চন্দ্র বানাইলো আপনার আমার জন্য নেয়ামত, আল্লাহ সূর্য বানাইলো, আল্লাহ সব কিছু বানাইছে আপনার আমার জন্য নেয়ামত। আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়ার সব আমি আল্লাহ বানাইলাম, বান্দা বান্দি আমি আল্লাহ সব তোর খেদমতের জন্য বানাইলাম। আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ এত নেয়ামত আমাদেরকে দিল, কত নেয়ামত যে আল্লাহ দিল, আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, আল্লাহর কাছে কোনোদিন আবদার করি নাই, দরখাস্ত করি নাই। আয় আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান এমন দরখাস্ত করছেন? কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান, হিন্দুর ঘরে পাঠাইয়েন না। আয় আল্লাহ ইহুদি খ্রিস্টান মগ শিখের ঘরে আপনি পাঠাইয়েন না। আয় আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান এমন দরখাস্ত আল্লাহর কাছে আমরা কোনোদিন করি নাই। আমার আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে মুসলমান বানাইয়া পাঠাইলো। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়া তো গরদান
দাদান ইনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বুঝালো হামে কে সাবুদে কত নিয়ামত যে আল্লাহ দিল আল্লাহ এখানেই নেয়ামত সমাপ্ত করে না রে মুসলমান এত নেয়ামত আল্লাহ দিল আল্লাহর কাছে কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জমানার পয়গম্বরের উম্মত বানান আয় আল্লাহ আপনি আমাদেরকে আয় আল্লাহ মুসা পয়গম্বরের উম্মত বানাইয়েন না ঈসা পয়গম্বরের উম্মত বানাইয়া দুনিয়ায় পাঠাইয়েন না আল্লাহর কাছে এমন দরখাস্ত কোনোদিন করি নাই আমার আল্লাহ বিনা দরখাস্তে এমন একজন পয়গম্বরের উম্মত করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলো সেই পয়গম্বর জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না সুবহানাল্লাহ সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদা রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ আমারো জামিন আমার আল্লাহ কি এখানে নিয়ামত সমাপ্ত করছে না না কত নিয়ামত যে আল্লাহ দিল আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমি আল্লাহ এত নিয়ামত দিলাম আমি আল্লাহর দেওয়া নিয়ামত যদি একটা একটা করিয়া তোমরা গুনো আমি আল্লাহর নিয়ামত গুনিয়া শেষ করতে পারবা না সাগরের ভিতরে কত মাছ আল্লাহ বানাইলো এরে আল্লাহর বান্দারা সাগরের ভিতরে এমন মাছ আছে আমরা জীবনেও চোখে দেখি নাই ঠিক কিনা আল্লাহ কত নিয়ামত দিল আল্লাহ বলেন অন্য কোন কিছুর দিকে তাকানোর দরকার নাই তোমার 3.5 হাত বডিটার দিকে তাকাও আল্লাহ কত সুন্দর করিয়া দুইটা হাতের ব্যবস্থা করল আল্লাহ কত সুন্দর করিয়া আল্লাহ দুইটা পায়ের ব্যবস্থা করলো আল্লাহ কত সুন্দর করিয়া আপনার আমার পুরো বডির আল্লাহ সুন্দর মতো বানাইলো আল্লাহ একটা ফুসফুসের ব্যবস্থা করে দিল শ্বাস প্রশ্বাস করার জন্য আল্লাহ এত নিয়ামত দিল আরে মুসলমানের দল আল্লাহ এত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করে দিল কোনদিন আপনার আমার কাছে একদিন বিলো চায় নাই এরপরেও মুসলমান নিয়ামতের শুকরিয়া নাই আমাদের সমাজের কিছু মানুষ আছে রে ভাই মহিলাদের ভিতরে অভ্যাসটা সব সময় বেশি দেখা যায় ভাই আল্লাহ শুধু আমার তাই চোখে দেখে পাশের বাড়ির মানুষের তা চোখে দেখে না ঠিক কিনা আপনার অনেকগুলো গরু আছে একটা গরু মারা গেছে পাশের বাড়ির গরু অনেক বেশি দেখবেন এক শ্রেণীর মানুষ বলে ভাই আল্লাহ শুধু আমার তাই চোখে দেখে পাশের বাড়িরটা দেখে না এরে আল্লাহর বান্দারা আল্লাহ যে অবস্থায় আমাদেরকে রাখুক সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার জোরে চিল্লাইয়া একবার বলেন আলহামদুলিল্লাহ জোরে চিল্লাইয়া একবার বলেন আলহামদুলিল্লাহ এরে মুসলমান আল্লাহর গোলাম সংক্ষেপে নিয়ামত সম্পর্কে আমি একটু আলোচনা করলাম আমি এখনো আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে ঢুকি নাই মাত্র একটু গুছাইলাম আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ শুরুতে হরফে নেদা দিয়া ইমানদারদেরকে ডাক দিছে হে ইমানদারের দল ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয়, কেমন ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ এর পরে একটা মেসেজ দিয়ে দেয়। আল্লাহ বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। প্রতিটা আয়াতের সামনে আল্লাহ এক একটা মেসেজ দিয়ে দিয়েছে। এখানেও আল্লাহ একটা মেসেজ দিয়ে দেয়। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি আল্লাহকে ভয় করার পর আল্লাহ বলেন তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। আল্লাহ শুরুতে ঈমানদারদেরকে ডাক দিল। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ঈমানদারেরা তো এমনি আল্লাহকে ভয় করবে। আল্লাহ আবার কেন ঈমানদারদেরকে বলছেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো? ঈমানদারেরা তো এমনি আল্লাহকে ভয় করবে, আবার কেন আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ আবার বলছেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে চলবে না, ভয় করার মতো ভয় করো। এরে মুসলমান আল্লাহর গোলাম, বুঝা গেল সব ঈমানদার এক শ্রেণীর নয়। এরে মুসলমান আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন ঈমানদারদেরকে বলছেন ইত্তাকুল্লাহ? বলে ঈমানদার হইছে তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার ঈমানদারেরা শুধু মুখে স্বীকার করছে আল্লাহ এক, আল্লাহ আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, আখিরাত আছে, সব সে বিশ্বাস করছে, অন্তরের ভিতরেও মানছে, অন্তরের ভিতরেও বিশ্বাস করেছে আল্লাহ আছে। আল্লাহ আবার কিয়ামতের ময়দানে আল্লাহ উঠাইবে, হাসর হবে, হাসর হবে, আল্লাহ আমাদেরকে আবার উঠাইবে, এই বিশ্বাসও তার ভিতরে আছে, কিন্তু আমলের বেলায় পরিণত করে না, ঠিক কিনা? জানে আল্লাহ আছে, কিন্তু মুসলমান ওই আল্লাহর বান্দা ঈমান আনছে, বিশ্বাস করছে, কিন্তু মসজিদের ভিতরে যায় না। এই হইছে এক প্রকার ঈমান। এরা শুধু মুখে ঈমানদার হয়েছে, অন্তরেও বিশ্বাস করেছে, কিন্তু কাজে পরিণত করে না, এরা হচ্ছে ফাসিকে মুমিন। আরেকদল ঈমানদার আছে, এরা মুসলমান, এরা মুখেও স্বীকার করছে, কিন্তু আবার মানুষের সমাজে দেখানোর জন্য মাঝে মাঝে দেখবেন নামাজ পড়ে, মাঝে মাঝে সমাজ রক্ষার জন্য মসজিদে যায়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? মুখেও স্বীকার করছে, আবার কাজেও পরিণত করে, কিন্তু অন্তরের ভিতরে ভেজাল, তার অন্তরের ভিতরে মুনাফিকি রয়েছে। এই এক প্রকার হচ্ছে ঈমানদার, এরা হইছে মুনাফিক মার্কা ঈমানদার। আর যারা আল্লাহরও মানে না, আর যারা অন্তরের ভিতরে বিশ্বাসও করে না, মুখেও স্বীকার করে না, কাজেও পরিণত করে না, আর হচ্ছে কাফের। এবার মুসলমান আপনি মিলাইয়া নেন, আপনি কোন প্রকারের ঈমানদার? আর যাদের ভিতরে সে মুখেও স্বীকার করছে, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, মুখেও স্বীকার করলো আল্লাহ এক, মুখে স্বীকার করলো নবী আছে, মুখে স্বীকার করলো আল্লাহর কোরআন আছে, কিতাব আছে, হাসর নাসর আছে, ফেরেশতা আছে, সব মুখেও স্বীকার করলো, তদ অনুযায়ী আমলও করলো, এর নাম হইছে ঈমানদার মুমিন। এই ঈমানদারদেরকে এখানে আল্লাহ বলে নাই যাদের ভিতরে তিন প্রকারের ঈমান আছে, তারা তো আমার আল্লাহরে এমনিই ভয় করবে, তারা তো আল্লাহরে ভয় কইরাই সবকিছু যাই না আসাই না মুমিন হয়েছে, ঈমানদার হয়েছে। কিন্তু ওই যে দুই প্রকারের মুমিন ঈমানদার, তাদের ভিতরে ঈমানের ঘাটতি আছে না নাই? আল্লাহ ঈমানদারদেরকে বলছে, ও ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করো, ভয় করে আমি আল্লাহর কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে বলছে, আল্লাহকে আরো ভয় করার কথা বললো, তাহলে আমার আল্লাহ কি ভয়ঙ্কর! আমার আল্লাহ তো আমরা জানি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমরা জানি আল্লাহ রহমান, আল্লাহর এক নাম হইছে রহিম। আল্লাহর সে এত মায়া, আল্লাহর সে এত দয়াশীল আর কেউ নাই। কিন্তু আল্লাহ এখানে ভয় করার কথা কেন বললো?
আমার আল্লাহ কি ভয়ঙ্কর। আল্লাহ বলেন, এখানে মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করে দেয়, বলে আল্লাহ এখানে তারে ভয় করার কথা বলিয়া এই কথা বুঝাইছে, ও দুনিয়ার মানুষের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবকে ভয় করো, তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, তোমরা জাহান্নামকে ভয় করো। আল্লাহ ওই কবরে নিয়ে আবার উঠাইবে, কবরের ভিতরে আযাব আছে, হাসর নাসর আছে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন আমি আল্লাহর জাহান্নামকে আযাবকে ভয় করো। এই ভয় করার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে ভয়, খাউফুন মানেও ভয়, খাশিয়াতুন মানেও ভয়। পরে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ও দুনিয়ার ভিতরে আর কোনো গুনাহ করতে পারবে না, ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন পরের জমি ঠগাইয়া খাইতে পারবে না। এরা মুসলমান আল্লাহর বান্দারা, যুবক, এই জন্য আল্লাহর ভয় এমন একটা জিনিসের নাম। বলে আল্লাহর ভয় কেমন? বলে এটা দুনিয়ার কোন মানুষের দেখানো যায় না। নামাজ পড়া দুনিয়ার মানুষের দেখানো যায়। আপনি নামাজ পড়তেছেন, দুনিয়ার মানুষে দেখতেছে। দান করতেছেন, দুনিয়ার মানুষে দেখতেছে। কিরাত পড়তেছেন, দুনিয়ার মানুষে দেখতেছে। আপনি হজ করতেছেন, দুনিয়ার মানুষে দেখতেছে। সব আমল দুনিয়ার মানুষের দেখানো যায়, কিন্তু তাকওয়া এমন একটা জিনিসের নাম, ওটা একমাত্র দেখে আমার আল্লাহকে। জোরে কার কে দেখে? কে দেখে? ওই আল্লাহরে জবান খুইলা একটা ডাক দেন আল্লাহ। হয় না, আরো জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ক্যা মুবারক নাম হায় আল্লাহ, আল্লাহ। আশিকু কা কাম হায় ইয়া ইলাহি, তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি, তু মেরা মাশুক হায় ইয়া ইলাহি। मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ভয় করব কাকে? বলে আল্লাহর ভয় কেমন? আজকে তো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আজকে আমরা দুনিয়ায় যা খুশি তাই করি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর ভয় আমাদের ভিতরে যদি থাকতো, তাহলে আমরা আর গুনাহ করতে পারতাম না। অথচ সাহাবায়ে কেরামেরা আমার আল্লাহরে কেমন ভয় করছে, কেমন ভয় করছে রে ভাই। মুসলিম শরীফের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা গোলাম ছিল। ওই গোলামটা যখন নাকি মুসলমান হয় নাই, যখন মুসলমান হয় নাই তার আগে উনি জাদু টোনা করত, বিভিন্ন কুফরি কালাম করত, অবৈধ কাজ কাম করত। মুসলমান হওয়ার পর এরে আল্লাহর বান্দারা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার দাবারের জিম্মা সব কিছু ছিল তার কাছে। প্রতিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচাই বাছাই কইরা খাবারটা খায়। কিন্তু একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে বড় ক্ষুধা ছিল। ওই দিন ওই তার গোলাম যখন নাকি তাকে খাবার দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আর জিজ্ঞেস করে নাই, খাবারটা খাইয়া ফলাইছে। খাবারটা খাওয়ার পর এরপরে জিজ্ঞেস করতেছে, গোলাম তুমি আমারে খাবারটা খাওয়াইছো, কোথা থেকে এই পয়সা টাকা উপার্জন করেছো? তখন ওই আল্লাহর বান্দা বলে, আবু বকর আমি যখন নাকি মুসলমান হই নাই, তখন আমি এক জায়গায় তাকবীর করেছিলাম, এক জায়গায় আমি এভাবে
এক লোকের ঝাড়ফুঁক করেছিলাম অবৈধ মন্থায়। এরে মুসলমান আল্লাহর বান্দারা, ওই লোক ডাক দিয়া বলে, আবু বকর, আমি মুসলমান হওয়ার পরে সেই আমি যে জাদু টোনা করেছিলাম, আমি যে ঝাড়ফুঁক করেছিলাম, সেই থেকে কিছু টাকা আমারে মুসলমান হওয়ার পরে দিয়েছে। এই যে টাকাগুলা আমি কোরাই কইরা এরপরে আপনারে খাবার খাওয়াইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি করছো? সর্বনাশ কইরা ফেলাইছো, তুই আমার এই খাবার কেন খাওয়াইলি? এই খাবার তুই আমার কেন খাওয়াইছো? আমার এই শরীরের ভিতরে তো কোনো আরাম রক্ত নাই, আজকে তুই আমার অবৈধ খারাপ খাবার খাওয়াইছো। আমি যদি এই খাবার দ্বারা রক্ত গোশত তৈরি হবে, আমি যদি আমার মাওলার ইবাদত করি, আমার আল্লাহ তো কবুল করবে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঙ্গুলি দিয়া খাবারগুলো বের করার জন্য চেষ্টা করতেছে। সাহাবায়ে কেরাম বলে, ভাই আবু বকর, খলিফাতুল মুসলিমিন, আপনি তো এভাবে করলে আপনি তো মারা যাবেন। কয়, আমি মারা যাই তাতে কোনো আফসোস নাই, আমার এই খাবার আমার পেট থেকে বের করা লাগবে। সাহাবায়ে কেরামেরা বলে, আবু বকর, আপনি বেশি কইরা পানি খান, পানি খাইয়া মুখের ভিতরে আঙ্গুল দিয়ে আপনি খাবারগুলো সহজে বের করতে পারবেন। এরে আল্লাহর বান্দারা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পন্থায় খাবারগুলো পানির সাথে বের কইরা ফেলাইল। এই হইছে সাহাবায়ে কেরামের তাকওয়া, আল্লাহর ভয়। আর আজকে আমরা মুসলমান হইলাম, আজকে আমরা ঈমান আনলাম, আজকে আমরা হারাম খাই। এরে আল্লাহর বান্দারা, ওই মালিকের ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা গফার ভাই, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার ভাই। এর মুসলমান আল্লাহর গোলাম, আমি আবারও জানতে চাই, চিৎকার দিয়া উচ্চ আওয়াজ দিয়া সবাই বলেন, আমরা ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ভয় করব, দুনিয়ার কোন মানুষের আমরা ভয় করব না। আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের, আল্লাহর বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দা করে নাই। বলে কত গুনাহ করছে? বলে দুনিয়ার ভিতরে যত বড় বড় লেভেলের গুনাহ ছিল, আল্লাহর বান্দা সব গুনাহ সে নিজে কইরা ফেলাইছে। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে ওই আল্লাহর বান্দার এক পর্যায়ে মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। বলে, আমি যে দুনিয়ার ভিতরে গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, আমার আর জাহান্নাম ছাড়া বলি উপায় নাই। আল্লাহর বান্দা এত গুনাহ করছে, আল্লাহর বান্দার ভিতরে মালিকের ভয় ঢুকে গেছে। তার ছেলে সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও ছেলে সন্তানেরা তোরা কই? ছেলে সন্তানের ডাক দিয়া কাছে আইনা, এরপরে ছেলে সন্তানের ওসিয়ত করতেছে। আল্লাহর বান্দা বলতেছে, আমি মারা যাওয়ার পর ও ছেলে সন্তানেরা, আমার এক অংশ ছাই তোরা আগুনে পোড়াইয়া, এক অংশ ছাই তোরা নদীর ভিতরে ফেলাইয়া দিবি, আর এক অংশ ছাই তোরা বাতাসের সাথে উড়াইয়া দিবি। বানানো কোনো কিসসা কাহিনী নয়, হাদিসের ঘটনা। এরে আল্লাহর বান্দারা, ছেলে সন্তানেরা বলে, আব্বা ব্যাপার কি? আপনি কেন আমাদেরকে এই ওসিয়ত করে যাইতেছেন? বলে, ও ছেলে সন্তানেরা,
তোমরা তো ভালো কইরাই জানো আমি এত গুনাহ করলাম, আমি এত গুনাহ যেই পরিমাণে করেছি আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। বলে আব্বা তাহলে এই ছাইগুলা কেন বাতাসের সাথে উড়াইয়া দিতে বলছেন, কেন নদীর সাথে মিশাইয়া দিতে বলছেন? আল্লাহর বান্দা তো বুঝে নাই, আল্লাহর বান্দা বুঝছে আমারে আগুনে পোড়াইয়া আমার ছাইগুলা নদীতে ভাসাইয়া দিলে আল্লাহ আর আমারে খুঁজে পাবে না। আমার কংস ছাই যদি বাতাসের সাথে উড়াইয়া দেয় আমার আল্লাহ আমার তো আর খুঁজে পাবে না, আমার হিসাবও নিতে পারবে না, আমার আমলের হিসাব তো আল্লাহ নিতে পারবে না। ওই আল্লাহর বান্দা যখন নাকি মারা গেল, মারা যাওয়ার পর সন্তানেরা তার ওসিয়ত মতো, বাবার ওসিয়ত মতো সন্তানেরা এক অংশ ছাই বাতাসের সাথে উড়াইয়া দিল, আর এক অংশ ছাই নদীর সাথে ভাসাইয়া দিল। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ সব পাগলামি দেখতেছে। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বাতাসকে অর্ডার করলো, বাতাসকে অর্ডার কইরা বলে ও বাতাস আমার আল্লাহ বান্দার ছাইগুলা তোরা এক এক জায়গায় কর। আল্লাহ নদীকে পানিকে অর্ডার করলো আমার বান্দার ছাইগুলা তোরা পানির সাথে মিক্সার করিস না, এক জায়গায় কর। ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতার দল আমার বান্দার এই ছাইগুলা তোরা সব এক জায়গায় করিয়া এরপরে ছাইগুলা এক জায়গায় কর। আল্লাহ রব্বুল আলামিন ওই ছাইদের আবার মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? কাদের রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সব ক্ষমতার মালিককে, ধনী বানানোর মালিককে, গরিব বানানোর মালিককে, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। এর মুসলমান আমার আল্লাহ ওই ছাই দ্বারা আবার মানুষের আকৃতি তারে বানাইয়া এরপরে আমার আল্লাহ কুদরতি ভাবে তাকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে তুমি কেন তোমার এক অংশ ছাই নদীর সাথে ভাসাইয়া দিতে বলছো, আর এক অংশ ছাই কেন তুমি পোড়াইয়া দিয়া এরপরে বাতাসের সাথে উড়াইয়া দিতে বলছো? আল্লাহর বান্দা দুই চোখের পানি ছাইরা দিয়া বলে আল্লাহ আমি দুনিয়ায় এত গুনাহ করলাম, আমি জানি আমার গুনার কত পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আমি জানি আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও আল্লাহ গো, এই জন্য আমার ছাইগুলা আমি বাতাসের সাথে উড়াইয়া দিতে বলেছে, আমার ছাইগুলা আমি নদীর সাথে ভাসাইয়া দিতে বলছে, আমি জানি আপনি আমারে পাবেন না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ও ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক আমার এই বান্দা যে মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহর এই যে ভয় করলো, আমি আল্লাহর ভয় যে তার অন্তরে ঢুকে গেল, আমি আল্লাহর ভয় আর অন্তরে ঢোকার কারণে এই যে আমি আল্লাহর ভয় করছে, আমি আল্লাহর জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। এরে মুসলমান আমার ভাই, এই দেখেন আল্লাহরে ভয় করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন বান্দা বান্দে আমি আল্লাহর দরবারে তওবা করো। এরে আল্লাহর বান্দারা, আজকে তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না। দুনিয়ার মানুষের কাছে বারবার ক্ষমা চাইলে দুনিয়ার মানুষ বিরক্ত হয়, আপনাকে গালিগালাজ করবে, তাড়াইয়া দিবে। দুনিয়া
কাছে বারবার চাইলে দুনিয়ার মানুষ আপনারে দূরে সরাইয়া দেবে, এক পর্যায়ে রাগ করবে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হই, তুই আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ আরো বেশি বেজার হই। আমি আল্লাহর কাছে যত বেশি চাবি আমি আল্লাহ তত খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার ভাই, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম। রহমান আর রহিমের ভিতরে পার্থক্য কেমন? বলে রহমান মানে এমন দয়া যেই দয়ার সীমা রয়েছে, মাপকাঠি রয়েছে। আর রহিম মানে এমন দয়া যেই দয়ার কোনো সীমাও নাই, কোনো মাপকাঠিও নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত রহিম। আল্লাহ বলে ওরে বান্দা বান্দির দল, আমি আল্লাহ বড় আদর কইরা হাউস কইরা তোরে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ কত আদর করিয়া বানাইছি জানো? আমি ফেরেশতারে বলছি ফেরেশতার আমার বান্দার হাত দুইটা এইভাবে বানাও, আমার বান্দার পা দুইটা এইভাবে বানাও, আমার বান্দার পুরা শরীরটা এইভাবে বানাও। তবে আমার বান্দার কুদরতি চেহারার ভিতরে তোরা হাত লাগাবি না। আমার এই বান্দার কুদরতি চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। এই কুদরতি চেহারা দিয়া কপাল দ্বারা আমি আল্লাহর কাছে সিজদা দিবে। এই সব আমার আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেবে। এরে মুসলমান আমার ভাই, আমার আল্লাহর বান্দা বান্দির জন্য কত মায়া, আমার আল্লাহর কত মায়া গো। দুনিয়ার ভিতরে তোমার মায়ের ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়, দুনিয়ার ভিতরে বাবার বাক ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, দলের লিডারের লিডার কইয়া ডাক দিলে লিডারের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আমার আল্লাহ দুনিয়ার সব মাখলুকের চেয়ে 99 গুণ মায়া আমার আল্লাহর বেশি। ওরে আমার আল্লাহর কত মায়া। আল্লাহ বলে বান্দা তুই আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহু আকবার। ও যুবক ভাই, ওই মাওলার জবান কইলার একটা ধরে ডাক দেন আল্লাহ। আয় না আরো ধরে চিল্লাইয়া ডাক দেন আল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশা ওরে ঘুরি আমি পাগল বেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে বিছাইলাম বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ভয় নিয়ে আমরা কবরে যেতে চাই, পরিপূর্ণ ঈমানদার হয়ে আমরা কবরে যেতে চাই, পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা আল্লাহর কবরে যাইতে চাই। রাজি আছি না নাই?